বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। সব সময় শুনে আসছি মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু কোরআন বুঝে পড়ে দেখলাম আল্লাহ বলেছেন যারা সৎ কাজ করে তারাই সৃষ্টির সেরা জীব। যাহারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর বলা একটি সৎ কাজ হলো আমানত রক্ষা করা। একজন বাড়িওয়ালার কাছে তার ভাড়াটিয়ারা আমানত, একজন ড্রাইভারের কাছে তার যাত্রীরা আমানত, বিক্রেতার কাছে ক্রেতারা আমানত, শিক্ষকের কাছে ছাত্ররা আমানত, পিতামাতার কাছে সন্তান, আবার সন্তানের কাছে পিতামাতা আমানত। কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো আল্লাহর বলা আরও একটি সৎ কাজ হলো মাপে সঠিক দেওয়া। আল্লাহ আদেশ দিয়েছেন মাপ দেওয়ার সময় মাপ পূর্ণ মাত্রায় করবে আর ওজন করবে ত্রুটিহীন দাঁড়িপাল্লায়। এটাও উত্তম নীতি আর পরিণামেরও তা উৎকৃষ্ট। কিন্তু মোবাইল কোড দিয়েও আমাদের নামাজি ও হাজি ব্যবসায়ীগণকেও শুধরানো যাচ্ছে না, কেননা আল্লাহ এই আদেশ তারা সুর করে আল্লাহকে শোনাতে অভ্যস্ত, পালনে নয়। তাই আল্লাহ বলেছেন তোমাদের পূর্ব পশ্চিমে মুখ পেরানোতেও কল্যাণ নেই। কল্যাণ হলো সালাত প্রতিষ্ঠায়। আল্লাহর বলা আরও একটি সৎ কাজ হলো কাউকে অবজ্ঞা না করা, অহংকার নিয়ে না চলা। অহংকারের বশবর্তী হই তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর আমরা মানুষের অর্থনীতি অবস্থা, শারীরিক গঠন, পেশা, পোশাক, তার আঞ্চলিকতার উপর ভেস করে মানুষকে অবজ্ঞা করি। এ শিক্ষা আমরা না দিয়ে দেই বসে খাওয়া সুন্নতের শিক্ষা, অথচ নবীর কোনো সুন্নত নেই। সুন্নত হলো আল্লাহর যা সকল নবী রাসূল অনুসরণ করেছেন। কিন্তু এসব কথা তারা কখনো বলে না। এসব লুকিয়ে তারা বলে আপনি হাদিস বিশ্বাস না করলে আপনি মুসলমান না। অথচ কুরআনে আল্লাহ বলেছেন মুসলমান তারাই যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করি। মহান আল্লাহ বলেছেন তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎ পথে আনতে পারবে না, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করি। এতএব তারাই মুসলিম আত্মসমর্পণকারী। তার মানে যারা কোরআনী আয়াতে বিশ্বাস করে না তারা মুসলিম আত্মসমর্পণকারী না। আল্লাহ শুধু কোরআন অনুসরণ করতে বলেছেন, এর বাইরে কোনো কিছু অনুসরণ বা লিখতে নিষেধ করেছেন। শুধু কোরআনের অনুসরণে 500 আয়াত আছে। এতগুলো স্পষ্ট আয়াত না দেখিয়ে আমাদের দেখানো হয় পেছিয়ে রাসূলের নামে কোরআনের বহির্ভূত বই অনুসরণের কথা। ভাইরে, আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, আমাদের কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের প্রশ্ন করবেন, তোমরা কি জীবন দশায় কোরআনের কথাগুলো জানার সময় হয়নি? তোমাদের কাছে কি আমার আয়াত এসে পৌঁছায়নি? নবীজি বলবেন, আমার এই কোরআনকে পরিত্যাজ্য করেছিলে। ভাই, মনে আসা সব প্রশ্ন বাদ দিয়ে পুরো কোরআন বুঝে পড়েন। তাই আল্লাহ বলেন, এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, সুতরাং এর অনুসরণ করো ও সাবধান হও, তাই হইলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে। আল্লাহ বলেই দিয়েছেন উনার দয়া পেতে কি করতে হবে, আর আমরা কি করি। কোরআন পাঠ করুন নিজ মাতৃভাষায়, বাংলায় বুঝে বুঝে সে অনুযায়ী কাজ করুন। অবশ্যই নির্বিচ্ছ কোরআন অনুসরণী অশ্লীল ও মন্দ কাজ হইতে ফিরিয়া রাখবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।